ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, একদম খুব মেকআপ করে যাচ্ছি আমরা নিকো পার্কের ওয়াটার পার্কে। আমি, বেবি, মো এখান থেকে যাচ্ছি আর আমার বর আসবে, কারণ আমরা তো বাপের বাড়িতে আছি। তো আমরা তিনজন এখান থেকে যাবো আর বর আসবো। আমরা তিনজনে মিলে মন্দিরতলায় মিট করবো, সেখান থেকে মানে আমরা চারজনে অ্যাকচুয়ালি মন্দিরতলায় মিট করবো, সেখান থেকে সবাই মিলে একসাথে যাবো। আর এই যে মো আর বেবি রেডি হয়ে গেছে, প্রচন্ডই এক্সাইটেড সবাই। আজকে আমরা একটু পিঙ্ক পার্পল সেজেছি, পিঙ্ক পার্পল। আমরা পিঙ্ক হাউস থেকে সেজেছি আজকে। এই যে আমরা তো তিনজনের মানে পুরো মেকআপ। তো চলো গিয়ে ওয়াটার পার্কে খুব মাস্তি হবে। এত রোদ আজকে, এরা তো ছাওয়া থেকে দাঁড়িয়ে পড়েছে। আজকে বৃহস্পতিবার আমরা এসেছি নিকো পার্কে, মানে যেটা ওয়াটার পার্ক। সেখানে ভেবেছিলাম আজকে উইকডেজ আছে, পর দুপুরবেলায় গরমের মধ্যে বেশ ফাঁকা হবে, বাট পুরোপুরি আমাদের ভাবার একদম উল্টো। এইরকম ঠিক লাইন একদিকে আর এইদিকে এরকম লাইন দেখে তো আমাদের মাথায় হাত পড়ে যাওয়ার জোগাড়। এত রোদের মধ্যে এত লাইন দিতে হবে, কিন্তু আমাদের যেহেতু অনলাইন টিকিট আগে থেকেই কাটা ছিল, তো যার জন্য আমাদের লাইনটা খুব একটা বেশি দিতে হয়নি। এখানে কিউআর কোড স্ক্যান করিয়ে আমরা টিকিট নিয়ে ভেতরে ঢুকে গেলাম। আর এখানে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই ব্যান্ডগুলো দিয়ে দেওয়া হচ্ছিল। কিউআর কোডটা স্ক্যান করার পরেই এই ব্যান্ডগুলো ওরা দেয়। তো ওখানকারই যারা গার্ড ছিলেন ওনারা আমাদের হাতে ব্যান্ড পরিয়ে দিলেন। তো প্রত্যেকের হাতে এই যে উনি এইভাবে করে ব্যান্ডটা পরিয়ে দিচ্ছিলেন। আর এই ব্যান্ডটা আমাদের নিকো পার্ক আর মানে ওয়েট পার্ক আর ড্রাই পার্ক দুটোতেই আমাদের এই ব্যান্ডটাকে রাখতে হবে। এই ব্যান্ডটা কিন্তু খুলে ফেললে বা ড্যামেজ হয়ে গেলে আমরা কিন্তু আর কোনো রাইড ফ্রিতে পাবো না। আমরা এই ব্যান্ডটা নিয়েছি, এটা তো সব রাইড মানে ইনক্লুডিং ওয়াটার পার্ক প্লাস নিকো পার্কের সব রাইড ফ্রি হয়ে যাবে। তো সেটা অনলাইন ছাতা, হ্যাঁ আমার মাথাতেও ধর ছাতা। আর এত রোদ, এত ভিড়, আমাদের অনলাইন টিকিট কাটা ছিল বলে আমরা এখন বুঝতে পেরেছি মানে ভয়ঙ্কর লেভেলে একটা ভিড় আজকে। এই যে এইরকম লাইন পুরো। এই যে ক্যাশ কাউন্টার বা এখানে ইউপিআই চলে, এখান থেকে লকার আর ড্রেসের দুটোরই টাকা দিতে হবে। আর এইখান থেকে লকারের চাবি আর ড্রেস দুটোই দেওয়া হবে। আমরা বেবির জন্য জাস্ট ড্রেসটা নিয়েছি আর এই যে লকারের কি সমস্ত কিছু নিয়ে এবার যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। রোদ এত ভয়ঙ্কর, বউ একবারও ছাতা ছাড়েনি, ও ছাতার নিচেই দাঁড়িয়ে আছে তখন থেকে। বেবি এসে এখানে আগে ছবি টবি তুলে নিয়েছে, নিয়ে চলে এবার এন্ট্রি নি। এখানে সমস্ত লকার আর চেঞ্জিং রুম আছে, সেখান থেকে আমরা চেঞ্জ করে এবার বেরিয়ে পড়েছি ওয়াটার পার্কের দিকে। প্রচন্ড গরম, খালি পুরো পা গুলো পেতে যাচ্ছে আমাদের। কোনো প্রকারে আমরা যেখান দিয়ে জল আছে সেই জায়গার উপর দিয়ে, ছাওয়ার উপর দিয়ে কোনো প্রকারে হেঁটে হেঁটে আমরা চলে গেলাম যেখানটায় জলের সমস্ত জায়গা আছে সেইখানে। বেবি আর পা ক্রক্স পরে এসেছে বলে আর জুতো পরে ঘুরছে, আর আমরা তো খালি পা। প্রচন্ড গরম লাগছে, দারুণ সুন্দর। আমাদের অবস্থা খুব খারাপ, এখনই কষ্ট হতে শুরু করে দিয়েছে আমরা এখনো। বেবি তো জল দেখেই লাফানো শুরু করে দিয়েছে, মানে জাস্ট যেখানটা মানে পাটাও ডুবছে না সেই জলেই ও বসে পড়েছে। আর তারপরে ওকে আমরা একটু ভেতরের দিকে জলে নিয়ে যেতে গেলাম, আর এই দেখো দুম করে উল্টে পড়ে গেল। তারপরে আস্তে আস্তে ওকে ধরে নিয়ে গেছিলাম ভেতরে। এখানে ছিল অনেক রকমের জিনিসপত্র। এখানে একটা পিঙ্ক অক্টোপাস ছিল, যেটা দেখে বেবির এত পছন্দ হয়েছে, বেবি তো ওটাতে ছুটে ছুটে গেল। আর এইখানে চারিদিক থেকে যে জল পড়ছে, আমি কভারের ভেতর ফোনটা রেখেছিলাম কিন্তু সেইভাবে তো ভিডিও করা যাচ্ছে না কভারের ভেতর, যার জন্য কভার থেকে বার করেছি। আর জলের জন্য আমি চারিদিক থেকে ফোনটাকে বাঁচিয়ে যাচ্ছি, যেদিক থেকে জল পড়ে যাচ্ছে। এই যে এইটার থেকেও পুরো জলটা ওপর থেকে এইভাবে পড়ছে। এখানে একটা পাইরেটেড ড্রাম করা আছে, সেটা থেকে পুরো জল পড়ছে। আর বেবির দেখো জলটায় ভিজে কতটা মজা হয়েছে। আর চারিদিক থেকে যেই জল পড়ছে আমি ফোনটাকে একবার এদিকে নিয়ে যাচ্ছি, একবার ওদিকে নিয়ে যাচ্ছি। তো পাইরেটের ওই ড্রামে যে জলটা পড়েছে সেটা দেখে মোয়ের খুব আনন্দ লেগেছে। মো বললো আমি একটু যাই, আমিও গিয়ে দাঁড়াই, এখানে জল পড়বে। তারপরে সে তো যেই না দাঁড়ালো বা জল পড়ার অপেক্ষায় বাকিরাও সবাই এসে ভিড় করলো। আর যেই না জল পড়তে শুরু করলো, মানে মৌ তো জলের ইয়েতে নিজে উল্টে পড়লো, তার সাথে আরও দুজনকে নিয়ে উল্টে পড়লো।
তারপরে আমরা সেখান থেকে চলে গেলাম এইরকম আর একটা ওয়াটার ফাউন্টেন মতো ছিল সেইখানে। তো সেই আমার ইনার চাইল্ড একদম লাফালাফি করতে শুরু করে দিয়েছে জানো, মানে আমি এত মজা পাচ্ছিলাম, বেবিকে কি বলবো, আমি নিজেও জলের মধ্যে এই যে লাফালাফি শুরু করে দিয়েছিলাম। মানে যতই বড় হয়ে যাক না কেন এরকম কিন্তু বৃষ্টির জলে ভিজতে খুবই ভালো লাগে। তারপরে আমি ফোনটাকে ওই প্লাস্টিক একটা পাউচ কিনেছিলাম, যেটা এই নিকো পার্কের গেটের সামনেই পাওয়া যাচ্ছিল, 50 টাকা করে দাম নিয়েছিল। তাতে মানে ফোনটা পুড়তে সব ছবিগুলো প্রচণ্ডই ব্লারই হয়ে যাচ্ছিলো, এই যে দেখতে পাচ্ছ পুরো ছবিগুলো একদম ব্লার হয়ে যাচ্ছিলো, যার জন্য আবার আমি প্লাস্টিক পাউচ থেকে খুলেই সমস্ত ভিডিওগুলো নিচ্ছিলাম। তো এইখানে আর একটা জায়গা ছিল যেখানে ছিল প্রচুর রকমের স্লাইড, তো আমরা এখানেও একটু চলে গেলাম এখানে সমস্ত রাইডগুলো চাপতে। ফার্স্টে চলে গেল মৌ আর বেবি এখানে স্লিপে, ওয়াটার স্লিপে চাপতে। এই যে দুজনে মিলে দেখো দুম করে একদম নিচে পড়লো। তো ওরা উঠে আসার পরে তারপরে চলে গেছিলাম আমিও চলে গেছিলাম এই ওয়াটার স্লিপে চাপার জন্য। আর দেখতে পাচ্ছ পেছনের আকাশটা পুরো কালো হয়ে এসেছে, মানে একদম ঘোর মেঘে ঢেকে গেছিলো। তারপর আমি একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে গিয়ে একটু ছবি আমি তুলতে পারবো, কিন্তু সব জায়গাটায় প্রচণ্ড ভিড় ছিল। তো আমি এখানে একটু বসে বসে সাঁতার কাটার চেষ্টা করছিলাম, কারণ এখানে জলটা অত্যন্তই কম ছিল। তারপরে মৌয়ের সাথে এখানে আর একটা বাচ্চা মেয়ে, তারা দুজনে খুব খেলছিল, ওরা দুজনে মিলে জল ছোড়াছুড়ি করে খেলে যাচ্ছিলো। তারপরে আমি বৃষ্টি আসার ভয়ে ফোন নিয়ে একদম ব্যাগে পুরে দিয়েছিলাম, কেননা বৃষ্টি এসে গেলে ফোন যতই কভারে রাখি না কেন ভিজেই যাচ্ছিলো। তো আমি গিয়ে ফোন রেখে দিয়েছিলাম আর আমি ভিডিও করতে পারিনি। ওয়াটার পার্কে এত খেলেছি, এত জলে লাফালাফি করেছি, মানে আমাদের লাস্টে আর একটু মানে কি বলবো, মানে মাথা যন্ত্রণা পড়ে গেছে, কারণ একবার বৃষ্টি আসছে একবার রোদ উঠছে আর আমরা ভিজে মানে সেইভাবে লাইনে দাঁড়িয়েছি। এই যে এই সব রাইডগুলোতে আমি আর মৌ সবকটা রাইডে উঠেছি, ওপরে যেটা ফ্যামিলি স্লাইড, যেটা বডি স্লাইড, সব কটা রাইডে আমরা, এই যে বডি স্লাইডটা এই ওপর থেকে পুরো ওই দিক দিয়ে, হ্যাঁ টিউব স্লাইড যেটা, হ্যাঁ টিউব স্লাইড সমস্ত কিছু চেপেছি। চেপে এখন পেয়ে গেছে খুব খিদে, তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়াতে রয়েছে বার্গার কিং এর ফ্রেঞ্চ ফ্রাই, এখানে বার্গার। কেমন লাগছে? মানে আমাদের এখন তুমুল খিদে পেয়েছে। বেবি বলছে মা আমার খিদে, বেবি তোমার খিদে কেমন হচ্ছিল? গা গোলাচ্ছিল। এখন আমরা এই খাবারটাই পেয়েছি, এটাই আমাদের কাছে অমৃত। তারপরে সমস্ত এগুলো খেয়ে আমরা চলে গেছিলাম একটু আইসক্রিম খেতে। মৌ আমাদের সবাইকে কর্নেটো খাইয়েছিল। তো আইসক্রিম পেয়ে আমরা এই গরমের মধ্যে প্রচণ্ডই আনন্দ পেয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ বেবি আর মৌ মিলে রীতিমতো আইসক্রিম নিয়ে নাচানাচি করছে। আর তারপরে চলো এবার আইসক্রিম খেতে খেতে চলে যাই আমরা, যেটা নিকো পার্কের ড্রাই পার্ক, সেখানে। আইসক্রিম ব্রেক, আইসক্রিম খেতে খেতে যাবো আমরা নিকো পার্কের, যেটা মৌ আমরা সানগ্লাসগুলো নিলাম না। চলে এসেছি নিকো পার্কের ভেতরে। মানে অ্যাকচুয়ালি ওয়েট পার্ক আর নিকো পার্কটা জাস্ট একটা ছোট্ট মানে বাউন্ডারি ওয়াল টাইপের রয়েছে, তো সাইড দিয়ে যাওয়া যায়। তো আমরা সমস্ত লাগেজপত্র যে লকার নিয়েছিলাম সেই লকারে রেখে চলে এসেছিলাম নিকো পার্কের এই দিকটাতে। এখানে সবাই ব্যাগপত্র নিয়ে রাইডে ওঠা তো সম্ভব না। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছিল আজকের আকাশটা। সমস্ত কিছু দেখে আমরা চলে গেলাম রাইডে। আর এত লাইন ছিল প্রত্যেক কটা রাইডের জন্য, তো আমরা সব রাইডে সবাই চাপিনি, দুজন করে আমরা লাইন দিচ্ছিলাম। মৌ আমি কিছু রাইড চাপছিলাম, বেবি আর বেবির বাবা মিলে কিছু রাইড চাপছিল। তো আমরা এইভাবে করে কিছু রাইড চাপছিলাম। আর এইখানে এই রাউন্ড এই জিনিসটাতে মৌ আর বেবি মিলে উঠেছিল। আমার এই রাউন্ড টাইপের রাইডগুলোতে প্রচণ্ড মাথা ঘোরে। যে কোনো এমনি রাইডগুলো আমার ঠিক আছে, কিন্তু এই রাউন্ডভাবে যেগুলো ঘোরে সেগুলোতে না আমার প্রচণ্ড মাথা ঘোরে, আমার একটু অস্বস্তি হয়, যার জন্য আমি এই রাইডটা করিনি। যদিও এই রাইডটার কাছে সেরকমভাবে কোনো ভিড়ও ছিল না, এই রাইডটা একদম মানে ফাঁকা ছিল যেহেতু, তো সবাই মিলে দেখছো এখানে কোনো লাইন ফাইন সেরকম দিতে হয়নি। তো এই রাইডগুলো ওরা সব চেপে নিয়ে আমরা চলে গেলাম যেইখানে রিভার কেভের যে রাইডটা আছে সেই রাইডটার জন্য। আমার এই রিভার কেভটা প্রচণ্ডই পছন্দ হয়, আর আমার থেকেও এটা বেশি পছন্দ হচ্ছে বেবির। তো এই যে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে চলে গেলাম রিভার কেভে। বেবি আমরা কোথায় যাচ্ছি? কি রোদ পুরো, তো সিরিয়াসলি 5টার সময় এত রোদ না, পুরো যেন মনে হচ্ছে ঝালাফালা করছে।
পেকে গেছে এই যে আমাদের বোট। এবার যাচ্ছি আমরা রিভার কেভের ভেতরে। তারপরে আবার বেরিয়ে আরও কিছু আমরা রাইড চেপে নিয়েছিলাম, নিয়ে আমরা আবার কিছু খাবারের দোকান দেখে আবার চলে গেছিলাম খেতে। নিয়েছিলাম স্যান্ডউইচ আর চিকেন প্যাটিস। আমার অনেক দিন থেকে চিকেন প্যাটিসটা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, তো ফাইনালি আজকে গিয়ে আমরা সেটা খাচ্ছি। আর আমরা বেসিক্যালি গেছিলাম সবাই মিলে রোলার কোস্টারের জন্য লাইন দিতে। লাইনটা এত বড় ছিল, আমরা দেখেই জাস্ট ভয় পেয়ে গেছি। অত লাইন দিয়ে সিরিয়াসলি রাইড চাপা সম্ভব না। তো তারপরে আমরা চলে গেছিলাম এই কাপ প্লেট রাইড। এবার আমরা উঠবো এই কাপ প্লেটে, এর জন্য লাইন দিয়েছি। মানে আমরা যেটা অ্যাকচুয়ালি ফাঁকা দেখছি সেইটাতে তাও লাইন দিয়েছি, আর বাকি সমস্ত মানে রাইডে এত লাইন কি বলবো। যেহেতু অফার চলছে যার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচণ্ড লাইন সমস্ত কটা রাইডে। উঠে পড়েছি আমরা এই কাপ প্লেট রাইডটাতে। এগেন এটাও এরকম গোল গোল করে ঘোরানো মতোই রাইড ছিল। আমার খুব একটা এই সমস্ত রাইডগুলো পছন্দ না, কিন্তু বেবির বায়নাতে আমি এটাতে উঠেছি। তারপরে অনেকক্ষণ লাইন দিয়ে আমরা চলে গেছিলাম শুট দ্য ভূতে। আমরা এসেছি শুট দ্য ভূতে। আমরা বন্দুক নিয়ে বলি করবো সব ভূতে। পরিবর্তন করবেন না বা ওঠানামা করবেন না। আপনার বন্দুকটি ডান দিকে রাখা আছে, বন্দুকের কাছে তুলে নিন। শো চালু হওয়ার পর বন্দুকটি সক্রিয় হবে এবং বন্দুক থেকে অবশ্যই লেজার গুলি পার হবে। আপনার আশেপাশে। তারপরে আমি আর মৌ মিলে চলে এসেছিলাম স্ট্রাইকিং কারের এখানে। এগেন প্রচুর লাইন দিয়ে আমরা আজকে ঠিক করে নিয়েছি এই অফার চলাকালীন আমরা আর একদমই নিকো পার্কে আসবো না। মানে আমরা আগের বার নিকো পার্কে এসে যতটা মজা করেছিলাম, যতটা সমস্ত রাইডে চড়তে পেরেছিলাম, আজকে আমরা না তো কিছু রাইডে চড়তে পারছি না এনজয় করতে পারছি, শুধু ভিড়ময়। তারপরে মৌ আর বেবি চলে গেছিলো এখানে 7D শো দেখতে, সেটাতে আমরা ইনফ্যাক্ট যাইনি। মানে এত ভিড়ময় কী ছিল কি বলবো। মানে আমার আজকে নিকো পার্ক এক্সপিরিয়েন্সটা একদমই ভালো ছিল না ওভার ক্রাউডেডের জন্য। তো যতদিন এই ক্রাউড চলবে আমি তো আর নিকো পার্কে আসছি না। আবার এগেন যদি নেক্সট সামার ভ্যাকেশনেও যদি এইরকম ক্রাউড থাকে আমি তো যাব না ভাই নিকো পার্কে। আবার যখন এমনি অফ টাইম থাকবে আমি তখনই নিকো পার্কে যাব। আমরা বেরোচ্ছি। আর হ্যাঁ, আমাদের সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। বডি ওই ড্রেস, বেবি এই ড্রেস, আর আমি এই ড্রেসে। কারণ আমরা এখন চেঞ্জ করে আবার একটু ফ্রেশ হয়ে গেছি। আর আমরা যাবো এখন একটু খেতে চায়না টাউনে, তো এর জন্য আবার আমরা সব চেঞ্জ করে নিয়েছি। এখন এসেছি আমরা বেজিং রেস্টুরেন্টে। এই যে বেজিংয়ে এসেছি, এখানেই আজ আমাদের ডিনারের সমস্ত ব্যাপার। ডিনার এখানেই করবো। সবাই ভয়ঙ্কর পড়াশোনা করছে। কি পড়ছে না, মেনু কার্ড করছে সবাই মিলে। এখানে মৌ, এখানে আমার বর আর আমার বেবি, তিনজনে মিলে দেখো মেনু কার্ডটাকে যেন পড়ে একদম মুখস্থ করে ফেলবে পারে না। এখন বেবিরও মতামত বা টেস্ট হয়েছে। ও গিয়ে রেস্টুরেন্টে গিয়ে মেনু কার্ড দেখে ও চয়েস করে ও কি খাবে বা ওর কি পছন্দ ও সেটা বলে। ফার্স্টে আমরা নিয়েছিলাম একটা স্যুপের বোল। তো এখানে যে একটা বোল থাকে সেটা নিয়েই মানে রীতিমতো ডিভাইডেড বাই 4 করে সবার হয়ে যায়। মানে একটা নিলেই তো 4 জন গেলে এনাফ। আর প্রচণ্ডই টেস্টি হয় ওদের স্যুপটা। সারাদিন বাদে যখন এই স্যুপটা খাচ্ছিলাম ওই মাথা যন্ত্রণা এত ভালো লাগছিল কি বলবো। মোটো খুব একটা গরম না, স্যুপ তো একটু গরমই খেতে হবে। দেখ একজন তো ছবি তুলতেই ব্যস্ত, খাবে কি, ছবি তুলে যাচ্ছে।
ব্লগের জন্য ছবি তুলেই তো খাচ্ছে। আমার তো হয়ে গেছে। এবার এসে গেছে আমাদের বাকি খাবার। এটা কি নিলাম? পেপার ফিশ, পেপার চিলি ফিশ। এটা পেপার চিলি ফিশ নিয়েছি আর এটা হচ্ছে পেপার গার্লিক চিলি ফিশ। আর এখানে প্রন ক্র্যাকার্স, মানে এটা আমার এখানে এলে প্রচণ্ড ফেভারিট জিনিস, এই চিংড়ি মাছের পাঁপড়টা। তো আমি এটা আগেও যখন এসেছি নিয়েছিলাম, তো এবারও এসে আমি এটা নিয়েছি। আর নিয়েছিলাম এখানে চিকেন ওয়ান্টন, যেটা ছিল অত্যন্তই টেস্টি আর অত্যন্তই ক্রিস্পি। কেমন লাগছে একটু বল। রেখে দিয়েছি লাস্টে খাবো বলে। এটা যেটা বেবি না, পিকিং চিকেন, এটা রাইস নুডলস। ব্যাস, এবার আমরা খাচ্ছি পিকিং চিকেন আর রাইস নুডলস। টু মাছ খাওয়া দাওয়া একটা পিস নাও। না, তিনবার তুমি 4 নম্বর বার পিকিং চিকেন বলে দিয়েছো। তো আমাকে 4টেই তো পিস দিয়েছে। কই 3টে দিয়েছে। আমাদের এখন ডিনার করা হয়ে গেছে। এত খাওয়ার অর্ডার করেছি যে খেতে পারিনি, লাস্টে যে বাকিটা পার্সেল করে নিয়েছি। গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এলে গাড়িতে উঠবো, উঠে যাবো বাড়িতে। তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে ব্লগটা, আছেন এটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।